একটা ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে আজকে আমরা চার্লস ল পড়ব। আমি একটি পাত্রে গরম জল আর একটি পাত্রে ঠান্ডা জল নিয়েছি। প্রথমে যখন বোতলটিকে গরম জলে ডোবাচ্ছি তখন দেখো বেলুনটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আবার যখন আমি ওই গরম জল থেকে তুলে যখন আমি বোতলটাকে ঠান্ডা জলের মধ্যে ডোবাবো তখন দেখো বেলুনটা আস্তে আস্তে নেতিয়ে পড়ছে। তাহলে এটা কেন হচ্ছে বলো তো? কারণ আমরা জানি চার্লস লতে কি বলা হচ্ছে যে যদি টেম্পারেচারটা বাড়ানো হয় তাহলে গ্যাসের যে ভলিউমটা অর্থাৎ আয়তনটা বাড়তে থাকে। ঠিক সেরকমভাবে যখন আমি বোতলটাকে গরম জলের মধ্যে ডোবাচ্ছি তখন কি হচ্ছে, তার টেম্পারেচারটা বাড়ছে। টেম্পারেচারটা বাড়ার ফলে ওই বোতলের ভিতরে যে গ্যাসটা আছে অর্থাৎ এয়ারটা আছে তার ভলিউমটা বাড়ছে, সেজন্য কি হচ্ছে, বেলুনটা ফুলে যাচ্ছে। আবার যখন আমি ঠান্ডা জলে ডোবাচ্ছি তখন কি হচ্ছে, টেম্পারেচারটা কমছে। টেম্পারেচারটা কমার সাথে সাথে কী হচ্ছে, গ্যাসের ভলিউমটা কমে যাচ্ছে। যেটা আমরা পড়েছি ভি ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক দেখো সেই জিনিসটাই কিন্তু এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। যখন গরম জলে নিয়ে যাচ্ছি তখন টেম্পারেচার বাড়ছে, যখন ঠান্ডা জলে নিয়ে আসছি তখন টেম্পারেচার কমছে। ঠান্ডা জলে ডোবানোর সাথে সাথেই দেখো বেলুনটা কীরকম নেতিয়ে পড়লো। ঠিক এরপরেই আমি যখন আবার বেলুনটিকে গরম জলে নিয়ে যাব, দেখো কত সুন্দর, দেখো বেলুনটা আবার কিন্তু ফুলে উঠছে। তার কারণটা একটাই, টেম্পারেচার বাড়ার সাথে সাথে গ্যাসের ভলিউমটা বাড়ছে। ওকে, আশা করি এই ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমরা চার্লস লটা বুঝতে পেরেছো। এই ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমরা যদি ফিজিক্স শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। একদম আমাদের ডে টু ডে লাইফের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা খুব সহজভাবে, খুব ইজিলি আমরা ফিজিক্সকে শিখতে পারি, বুঝতে পারি এবং মনে রাখতে পারবো। থ্যাংক ইউ।